প্রচেষ্টা নাট্য সংস্থা ও নটরাজ মিউজিক কলেজের রজত জয়ন্তী বর্ষ উদযাপন। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের হাউজিং কমপ্লেক্স নটরাজ মিউজিক কলেজ ও প্রচেষ্টা নাট্য সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হলো। 25 বছরে পা দিল এই রজত জয়ন্তী বর্ষ। ভাতার হাউজিংয়ের অডিটোরিয়াম হলের বেহাল দশা হওয়ার কারণেই হাউজিং মাঠে মঞ্চ তৈরি করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এদিন অনুষ্ঠান সূচিতে ছিল বিশিষ্ট অতিথি এবং সাংবাদিকদের সংবর্ধনা, জ্ঞাপন, নৃত্য পরিবেশন এবং নাটক উপস্থাপন। দুদিন ধরে চলে এই অনুষ্ঠান। নাট্য অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন ভাতারের বিশিষ্ট সাংবাদিক সুদিন মণ্ডল। তিনি সাধুর চরিত্রে অভিনয় করেন। আমাদের প্রচেষ্টা নটরাজ মিউজিক কলেজ দীর্ঘদিন ধরে স্কুলটা আমরা চালাই এবং একটা নাচের স্কুল এবং একটা গ্রুপ থিয়েটারের গ্রুপ আছে এবং আবৃত্তি শেখানো হয়। এতে এবছর 25 বছরে পা দিয়েছে আমাদের একটা রজত জয়ন্তী বর্ষ। আমরা চেষ্টা করেছি এটাকে একটু বর্ণাঢ্য করে করার এবং আপনাদের এই আন্তরিক সান্নিধ্য আমাদেরকে খুবই সমৃদ্ধ করছে। খুব খুশি হয়েছি আপনারা উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন এই কামনা করি। আজকে আমাদের ধ্রুপদী নাচ আছে, বিভিন্ন ক্লাসিক্যাল ডান্স আছে, এমনি বিভিন্ন ফোকের উপর নাচ আছে, এমনি নাচ আছে, বিভিন্ন রকমের নাচের একটা প্রোগ্রাম আছে। আচ্ছা, বাচ্চাদের বিভিন্ন আঙ্গিকের আবৃত্তি আছে, বিভিন্ন বিষয়ের উপর আবৃত্তি আছে। আর আমাদের বিশেষ আকর্ষণ আছে মনোজ মিত্রের নাটক সত্যিভূতের গল্প। কদিন ব্যাপী চলছে? আগামীকাল পর্যন্ত চলবে। দুদিনের অনুষ্ঠান, 29 আর 30। আর আগামীকাল আছে আমাদের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য। প্রত্যেক বছরই কি হয়? হ্যাঁ, আগে প্রত্যেক বছরই হতো, কিন্তু লকডাউনের জন্য এবং আমাদের মঞ্চ না থাকার জন্য আমরা প্রত্যেক বছর এটা করতে পারি। মূলত হচ্ছে স্টেজের অভাব, তাই তো? একদম। তো আপনাদের তো ভাতার একটা অডিটোরিয়াম বলে একটা হল আছে, না, সেটা তো দীর্ঘদিনই ওটা অব্যবহার্য হয়ে পড়ে আছে, পরিত্যক্ত। একদম পরিত্যক্ত। ওটা নিয়ে আমরা কিছু করতেও পারি না। আজকে কি অনুষ্ঠান আছে বলুন? আজ আমাদের ভাতার প্রচেষ্টা নাট্য সংস্থা ও নটরাজ মিউজিক কলেজের রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে। 2000 সালে আমরা আমাদের প্রচেষ্টা নাট্য সংস্থা শুরু করেছিলাম গুটিকতক ছেলেকে নিয়ে নাটকের চর্চা। কারণ আমাদের এখানে হয়তো নাটক হয়েছে, অনেক জায়গাতেই নাটক টাটক হতো, কিন্তু সেইভাবে প্রশিক্ষণ নিয়ে যে চর্চা, সেই চর্চা এর আগে সেইভাবে হতো না। তো আমরা আমরা ঠিক করি, সেই সময় প্রসেনজিৎ ব্যানার্জি ছিলেন, উনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তখন নাটক নিয়ে সবেমাত্র পাশ করে এসেছেন, ডিপ্লোমা করেছেন। তো সেই সময় পাশ করা একজন নাটকের লোক আর কি আমরা পেয়েছিলাম। তার কাছে আমরা নাটক শিখে নাটক করব, এটাই আমাদের মধ্যে একটা ইচ্ছা ছিল। তো আমরা সেই উদ্দেশ্য নিয়ে এই প্রচেষ্টা নাট্য সংস্থা শুরু করেছিলাম। ধীরে ধীরে প্রচেষ্টা তার কাজ আরও পরিধি বাড়িয়েছে। নাটক ছেড়েও আমরা আবৃত্তি, মূকাভিনয়, কোরিওগ্রাফ এবং তার সাথে সাথে আমাদের পাশেই নটরাজ মিউজিক কলেজ, নাচের একটা সুন্দর ব্যবস্থা সেখানে হয়, প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। আমরা বিভিন্ন ধরনের বাচিক শিল্পী, বড় বড় নাট্য ব্যক্তিত্বকে নিয়ে এসে আমাদের এখানে আমরা ওয়ার্কশপের মাধ্যমে আমাদের ট্রেনিং করেছি, আমরা সেখানে প্রশিক্ষিত হয়েছি। এছাড়াও আমাদের আরও যেগুলো হয়েছে, আমরা আমাদের কাজের পরিধি আরও বাড়িয়েছি। আমরা সমাজ সচেতনামূলক অনেক কাজ করি, যেমন সাপের দংশনের ওপর আমরা মানুষের মধ্যে সচেতনতা প্রচার করি। কোভিডের সময় আমরা অক্সিজেন পার্লার করেছি। এছাড়াও আমরা বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতামূলক যে সমস্ত বন্যপ্রাণী সুরক্ষা বা প্লাস্টিক বর্জন, এইসব নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। এছাড়াও বার্ধক্য, যেগুলো বয়স্ক শিক্ষা, সেগুলোরও ব্যবস্থা করেছি এবং মেয়েদের স্বনির্ভরের ব্যাপারেও আমরা নটরাজ মিউজিক কলেজ মেয়েদের স্বনির্ভর করে তোলার ব্যাপারেও যথেষ্ট এগিয়ে এসেছি। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।